হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা যাক। শুধু মেকআপ শেয়ার করলে হবে? তার আগে যে এতগুলো স্ট্রাগল থাকে সেগুলোকে দেখাবে, সেটা না হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো অর্ধেকটা টাইম তো আমার এই হেয়ার ব্যান্ডটা সেট করতেই চলে গেল। তো যাই হোক, কোনো রকমে সেট করেছিলাম ঠিক করে, তো ভাবলাম চল লেটস গো, কিন্তু না, দেন আবার এটা খুলে যায়। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে এটাকে সেট করে। সবার তো খুব ইজিলি হয়ে যায়, বাট আই ডোন্ট নো কেন আমার হচ্ছিল না। দেন খুব কষ্টে আমার এই হেয়ার ব্যান্ডটা সেট করার পর নিজেকে একটু ক্যামেরায় দেখলাম, একটু কিউট সাজলাম। তো চলো তারপরে মেকআপ স্টার্ট করা যাক, লেটস গো। তো সবার ফার্স্টে আমি নিয়েছিলাম প্রাইমার, কারণ প্রাইমার নেওয়ার একটাই কারণ, মেকআপের বেস খুব সুন্দর আসে, মেকআপের যে টেক্সচার সেটাও ভীষণ সুন্দর আসে। তো আমি ফার্স্টে প্রাইমার অ্যাপ্লাই করে নিই। তো কয়েক মাস আগে আমি নিজেকে ভীষণ বড়লোক ভাবার কারণে আমি ফ্লিপকার্ট থেকে প্রচুর মেকআপের প্রোডাক্টস অর্ডার দিয়েছিলাম, যা এখন আমি রিগ্রেট ফিল করি। কিন্তু আমার মনে হয় তখন আমার বিবেক কাজ করেনি, তখন আমি আবেগের বশে আমি ফ্লিপকার্ট থেকে আমি সমস্ত কিছু, এর জন্যই আমি ফ্লিপকার্ট খুলতে চাই না, কারণ একটার পর একটা জিনিস আমার পছন্দ হতেই থাকে। আর তখন টাকাও ছিল, তো আমি সমস্ত কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি এখনও রিগ্রেট ফিল করি। তো এই সেই মামাআর্থের ফাউন্ডেশনটা, আর সিরিয়াসলি বলছি, অনেস্টলি বলছি, এটা ভীষণ সুন্দর। এত লাইট টেক্সচার, অ্যাপ্লাই করার পর মনে হয় না যে কিছু দেওয়া হয়েছে। আর আমি ফাউন্ডেশন খুব লাইট দিতেই পছন্দ করি, নাহলে ওভার দিলে খুব কেকি মনে হয়। আর মেবিলিনের যে ফাউন্ডেশনটা সেইটা তোমার উইন্টারের সাপেক্ষে ভীষণ ড্রাই, আর আমার স্কিন তো উইন্টারে এমনিও ড্রাই থাকে, যার জন্য আমি মামাআর্থেরটা কিনেছিলাম। বাট এখন সামার টাইম, এখনও এটা অ্যাপ্লাই করা যেতেই পারে, খুব ভালো। ম্যাক্সিমাম টাইম আমি হাত দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে থাকি, বাট খুব প্রয়োজন মনে হলে তখন আমি ব্লেন্ডার ইউজ করি। আর এই ব্লেন্ডার দিয়েই একমাত্র ফাউন্ডেশনটা আমার মনে হয় খুব ভালো করে ব্লেন্ড হয়। ব্রাশ তো আমার প্রচুর আছে, আমি কিনে রেখে দিয়েছি, বেকার বেকার পড়ে আছে। ওই যে বলেছিলাম, ফ্লিপকার্টে আমার যা পছন্দ হয় আমি অর্ডার করে দিই, সেটা ইউজ হোক বা না হোক। আর যেগুলো ম্যাক্সিমাম বেঁচেছে সেগুলো আমি আমার বেস্টিকে ট্রান্সফার করে দিই। এরকম প্রচুর মেকআপস প্রোডাক্ট আছে, এরকম অনেক কিছুই আছে যা আমি আমার বেস্টিকে দিয়ে দিই। কনসিলার হিসেবে আমি ইউজ করবো এই কালার কারেক্টারটা। এটা ভীষণ লাইট টেক্সচার হয়, ব্লেন্ডও খুব সুন্দর করে হয়, আর এটার কালারটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, সব কিছু খুব ভালো করে সেট করে নেওয়ার পর আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সব কিছু সেট করে নেব। আর এই কম্প্যাক্ট পাউডারটা আমি মেবেলিনের ইউজ করি, কারণ এটা আমার একমাত্র খুব ভালো লাগে। আমি কিন্তু প্রফেশনালি মেকআপ আর্টিস্ট নই, যতটা ইউটিউব থেকে শেখা, নিজের ইচ্ছেতেই বলতে পারো, নিজের মেকআপটা নিজেই করতে পারি, এর থেকে আর কি চাই বলো। তো এখান থেকে আমি একটা মেকআপ ব্রাশ নিয়ে এখন আইশ্যাডো অ্যাপ্লাই করব। আর এই প্যালেটটাও সে তখনই কেনা, তবে হ্যাঁ, কিছু জিনিস আমি সত্যি ভীষণ ভালো কিনেছিলাম, আর কিছু জিনিস আমার বেফালতু গিয়েছিল, যেমন হচ্ছে স্ট্রোব ক্রিম। তখন তো স্ট্রোব ক্রিম পুরো ট্রেন্ডিংয়ে ছিল, মানে এনভাইবস থেকে শুরু করে ফেসেস কানাডা, বিভিন্ন ব্র্যান্ডের। বাট আমি যেটা নিয়েছিলাম সেটা আমার লসই মনে হয়। ইউটিউবে আমি দেখেছিলাম ভীষণ গ্লোয়িং হয় অ্যাপ্লাই করার পর, বাট সেরকম কিচ্ছু না। স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে দেন গ্লোটা চলে যায়, ফাউন্ডেশনের উপরে স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা টেক্সচারটা খুব বাজে হয়ে যায়। যাই হোক, সেই সব সাইডে রেখে এখন আমি অ্যাপ্লাই করবো আইলাইনার। আর মেকআপের বেস্ট পয়েন্ট, সব থেকে টাফেস্ট পয়েন্ট আমার মনে হয় আইলাইনার। আইলাইনার যদি পারফেক্ট লেগে যায়, এর থেকে সুখের আর কিচ্ছু হয় না। আইলাইনার যদি ঠিক করে লেগে যায়, তো আমার মেকআপ করতে বোধহয় 5 মিনিটও লাগবে না। কিন্তু এইটাই আমার সব থেকে বেশি বড় ভয় লাগে, কারণ একটা চোখে তো পারফেক্টভাবে লেগে যায়, বাট দ্বিতীয় চোখে লাগাতে গিয়ে তখন মনে হয় এটা একটু বেঁকে গেল, ওটা একটু হয়ে গেলে, একটা মোটা একটা পাতলা। অফ ক্যামেরাতেও কিন্তু আমি 2বার আইলাইনার মুছেছি, দেন আমি অ্যাপ্লাই করেছি। তারপর আমি আইব্রোটা ড্র করে নেব। আর এখনও অবধি আমি পার্লারে গিয়ে কখনো আইব্রো সেট করে আসিনি, কারণ আমার ন্যাচারালি মনে হয় ঠিকঠাক আছে। যদি কখনো প্রয়োজন হয় আমি অবশ্যই যাব। তারপর আমি অ্যাপ্লাই করে নেব হাইলাইটার। আর আমি আগেও বলেছি, স্ট্রোব ক্রিম আমার পার্সোনালি একদমই ভালো লাগে না। তার লিকুইড হাইলাইটার বলো বা তোমার প্যালেট বলো, দুটোই আমার খুব পছন্দেরই, বাট আমি ম্যাক্সিমাম টাইমে আমি প্যালেটই ইউজ করি। আর এই যে লিপ লাইনারটা, এই কালারটা আমার ভীষণ পছন্দের, মানে যে কোনো লিপস্টিকের সঙ্গে এত কম্বিনেশনে যায়, ভীষণ ভালো। আর আমার তো মনে হয় যেগুলো আমার বেশি পছন্দের সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সে নেল পলিশ হোক, লিপস্টিক হোক, যে কোনো জিনিস। আর এই সেই জাস্ট হার্বসের লিপস্টিক, এটা একসঙ্গে একটা প্যাক ছিল পুরো 5টা। তো এগুলো আমার রাখাই ছিল, আমি কখনো ঠিকভাবে ইউজই করিনি। 5টা ছিল, তার মধ্যে আমি আমার বেস্টিকে বলেছিলাম যে ঠিক আছে, তোর যে দুটো পছন্দ তুই নিয়ে যা। বাট এত সুন্দর কালারটা যে ও আমার জন্য রেখে গিয়েছে, এটা তো ভেবেই আমার অবাক লাগছে, এত সুন্দর লাগছে কালারটা, অফ ক্যামেরায় অন ক্যামেরায় দুটোতেই। তো থ্যাংক ইউ সো মাচ। তাই এটা ছিল জাস্ট হার্বসে, এটার সেট নাম্বার আমার মনে নেই, যদি তোমাদের দরকার হয় তো আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। তো আমি আমার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটা ছিল আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব